বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে আমরা উপস্থিত হয়েছি। আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে সরকার দলীয় ছাত্র সংগঠন বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমরা বলে দিতে চাই, সন্ত্রাসীদের স্থান বাংলাদেশের ক্যাম্পাসে হবে না। সন্ত্রাসীদের পরিণতি, অতীতে যারা সন্ত্রাস করেছে তাদের পরিণতি তাদেরকে বরণ করতে হবে। আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, ছাত্র জনতার সাথে আপনারা যে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন, অনতি বিলম্বে সেই কার্যক্রম থেকে ফিরে আসেন। সম্মানিত উপস্থিতি, আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ এ পর্যায়ে আজকের এই গণজামায়াত পবিত্র কোরআনে হাকিম থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হচ্ছে। পবিত্র কোরআনে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন হাফেজ ইউসুফ ইসলাহি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহি। সবাই একটু বসে যান সবাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا صدق الله العظيم. সবাই জায়গা নিয়ে বসে পড়েন, যারা আসতেছেন বিভিন্ন আশপাশে বসে পড়েন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সন্ত্রাসী হামলা চালিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আব্দুল আলিম সহ অসংখ্য ভাইকে আহত করেছে। ছাত্র দলকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে আপনারা কোন ক্যাম্পাসে স্থান পাবেন না। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশে এ পর্যায়ে আমরা বক্তব্য দিয়ে শুরু করছি। প্রথমেই বক্তব্য নিয়ে আসছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি, সকলের প্রিয় ছাত্রনেতা রিয়াজুল ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা রিয়াজুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করেছেন বিগত কয়েকদিন থেকে
ছাত্রদল নামক যে সন্ত্রাসী বাহিনী বিভিন্ন ক্যাম্পাসে অস্থিতিশীল অবস্থা তৈরি করার প্রচেষ্টা করছে, তারই অংশ হিসেবে গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 10,000 কোটি টাকা টেন্ডার আত্মসাৎ করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ছাত্রদল শিক্ষার্থীদের উপরে ন্যাক্কারজনক হামলা করেছে। আমরা জুলাই পরবর্তী এই বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আর কোনো ছাত্রলীগের মতো সন্ত্রাস বাহিনী কিংবা টেন্ডারবাজদের দেখতে চাই না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা ক্যাম্পাসগুলোতে যতটুকু ধৈর্য ধরেছি আপনারা আমাদের ধৈর্যের বাঁধ ভাঙতে বাধ্য করবেন না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ধৈর্যের বাঁধ ভেঙে গেলে ছাত্রলীগের মতো একই পরিণতি আপনাদের ভোগ করতে হবে। সবাইকে সচেতন থাকার এবং এই পেটুয়া সন্ত্রাস বাহিনীদের হাত থেকে প্রিয় মাতৃভূমিকে রক্ষার সজাগ দৃষ্টি রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, এই পাশে জায়গা আছে এই পাশে বসে পড়েন। সাংবাদিক ভাইদেরকে আপনারা সুযোগ থাকলে বসে পড়তে পারেন, অথবা ক্যামেরা স্ট্যান্ড আছে তারা বসে পড়তে পারেন, তাহলে সবাই দেখতে পাবে। সবাই একটু বসে পড়েন, বাম পাশে যারা আছেন বসে পড়েন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ডাকসু এজিএস মহিউদ্দিন খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র জনতা, আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পূর্তির আগেই ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। আমরা দেখতে পেয়েছি ক্ষমতায় আসার পরই তারা ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণ দিতে না পেরে তারা পাগল হয়ে গিয়েছে। এই কারণেই তারা গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাসে 24-এর 15, 16, 17 জুলাই যেমন ছাত্রলীগ নামে এসেছিল, ঠিক তেমনই একই বর্বরতার সাথে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে নেমে এসেছে। আমরা আজকের এই আয়োজন থেকে হুঁশিয়ারি দিতে চাই, যারা ছাত্রলীগ হয়ে উঠতে চায় তাদের পরিণতিও নিশ্চয় ছাত্রলীগের মতোই হবে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, যারা নতুন করে বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় ফিরিয়ে নিতে চায় তাদের অবস্থানও আওয়ামী লীগের মতনই হবে। সারা দেশ যখন বিদ্যুৎ গ্যাসের অভাবে ভুগছে, সারা দেশের মানুষ যখন যন্ত্রণায় দিনাতিপাত করছে, তখন সেসব ইস্যু থেকে মানুষের নজরকে সরিয়ে দেওয়ার জন্য ক্যাম্পাসকে উত্তপ্ত করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই ধরনের খেলায় আর মানুষ বিশ্বাস করে না। আমরা বলতে চাই, যারা এই ধরনের নোংরা খেলায় মেতে আছে তাদেরকে দেশের মানুষজন প্রত্যাখ্যান করেছে, তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি জুলাইয়ে শিক্ষার্থীদের উপর কিভাবে হামলা করা হয়েছিল, আমরা দেখেছি জুলাই হসপিটালগুলোতে কিভাবে হামলা করা হয়েছিল আহতদের উপরে। আজ গতকাল আমরা ঠিক একই ঘটনা দেখলাম, শিক্ষকদের উপর হামলা করা হয়েছে, হসপিটালে হামলা করা হয়েছে। এর মাধ্যমে ছাত্রদল প্রমাণ করেছে কোনো সহনশীল রাজনীতি তারা করতে চায় না, বরং তারা সন্ত্রাসের রাজনীতি কায়েম করতে চায়। এদেশের ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাবো, যারা এদেশে সন্ত্রাসকে ফিরিয়ে আনতে চায়, যারা ক্যাম্পাসকে অসহনশীল করতে চায়, অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে ইনশাআল্লাহ। সেই সংগ্রামে আপনাদের প্রত্যেককে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই প্রোগ্রামে ঢাকাস্থ বিভিন্ন মহানগরের দায়িত্বশীলরা উপস্থিত হয়েছেন। আমাদের এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন ঢাকা মহানগর পূর্বের সভাপতি এমদাদুল হক। আমাদের এই সমাবেশে যুক্ত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেলোয়ার হোসেন। আমাদের
এই সমাবেশে আরো উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মুহিবুল্লাহ হুসাইনি। আমাদের এই সমাবেশে আরো উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি সায়েম খান। আমাদের এই সমাবেশে ঢাকা কলেজ, তামিরুল মিল্লাত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সভাপতি মোস্তাফিজুর রহমান, গাজীপুর মহানগর সভাপতি ইয়াসিন আরাফাত, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি অমিত হাসান সহ অসংখ্য দায়িত্বশীল উপস্থিত হয়েছেন। আমরা সময় স্বল্পতার কারণে ভাইদের বক্তব্য শুনতে পারছি না। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডাকসু জিএস এস এম ফরহাদ। বক্তব্য নিয়ে আসছেন এস এম ফরহাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। গত কয়েকদিনের মারামারি দেখে আমার কাছে মনে হচ্ছে ছাত্রদলের মনে আসলে অনেক কষ্ট। 17 বছর না খেয়ে থেকে ক্ষমতায় আসার পরও ছাত্র শিবিরের কারণে গত 5 মাস এখনো না খেয়ে আছে। এই কষ্ট আমরা বুঝি আপনাদের। পলাশী মার্কেট থেকে খাইতে পান না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2841 কোটি টাকার প্রকল্প 1 টাকাও খাইতে পান না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 10,000 কোটি টাকার প্রকল্প 1 টাকাও খাইতে পান না। আপনাদের কষ্ট আমরা বুঝি, 10% পান না কেন? এই কষ্টে বাড়াবাড়ি আপনাদের। আমি তারেক রহমানকে বলবো, আগে যেমন করে 10% চুপি চাপি নিয়ে নিতেন, এভাবে ছাত্রদলকে এখন দিয়ে দেন। তবু আর কারো চোখ উপড়ে ফেলেন না আল্লাহর ওয়াস্তে। 10% নীরবে দিয়ে দেন প্রয়োজনে, তবু ঢাকা আলিয়ার হল বন্ধ করেন না আল্লাহর ওয়াস্তে। আপনাদেরকে অনুরোধ করবো, সংগ্রামী ছাত্র জনতা, ছাত্রদল মনে করেছে 91 সালে ক্ষমতায় আসার পরে যেমন করে প্রত্যেকটা হল দখল করেছিল তেমন করে পারবে। এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় হল দখল করার জন্য 5 বার চেষ্টা করেছে, প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় দখল করার জন্য অনেকবার চেষ্টা করেছে, প্রত্যেকবারে ব্যর্থ হয়েছে। তাদের এই ব্যর্থতার খায়েশ, তাদের এই ব্যর্থতার আউটপুট দিতে হয়েছে প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে। আপনারা দেখেছেন না? সর্বশেষ তাদের জন্য লজ্জা, বেরুবি এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তারা বন্ধ রেখেছে। আপনার জন্য লজ্জা হয়, একটা ছাত্র সংগঠন প্রত্যেকটা ছাত্র সংসদে হেরেছেন, এমন হারের পর আবার নির্বাচিত জিএস এর উপরে হাত তোলেন, কোন সাহসে এটা? সংগ্রামী ভাইরা, আমি তারেক রহমানকে অনুরোধ করব, শেখ হাসিনাকে ডুবানোর জন্য খুব বেশি কিছু লাগে নাই। ছাত্রলীগের কুকর্মই শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়ে দিছে। আপনি তারেক রহমান ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকেন জনপ্রিয়তার জন্য, আপনি তারেক রহমান নিজে গিয়ে খাল খনন করেন জনপ্রিয়তার জন্য, এই জনপ্রিয়তা থাকবে না। ছাত্র দলের কর্মের কারণেই আপনার পতন সুনিশ্চিত দেখা যাচ্ছে। আপনি যদি ঠিকঠাক 5টা বছর ক্ষমতায় থাকতে চান, অনুরোধ করবো ছাত্র দলের সন্ত্রাসী কার্যক্রম থামান। গতকালকে দেখলাম হাসপাতালে হামলা করেছে। হাসপাতালে একজন রোগী বলছে, ভাই আমি রোগী, রেগুলার রোগী, এখানে চিকিৎসা নিতে এসেছি। তার উপর চাপাতি দিয়ে কুপিয়েছে। ঢাকা আলিয়ার অধ্যক্ষের উপর চাপাতি দিয়ে মাথা দ্বিখণ্ডিত করেছে। এই কায়দা আমরা দেখেছিলাম ইসরায়েলে। একমাত্র ইসরায়েল, দ্বিতীয় ছাত্রলীগ, তৃতীয় ছাত্রদল হাসপাতালে রোগীদের উপর হামলা করার ইতিহাস রচনা করেছে। সেকেন্ড, আমরা শিক্ষকদের উপর হামলা করার ইতিহাস দেখেছি এর আগে ছাত্রলীগের, এবার দেখেছি ছাত্রদল। এর পরিণতি খুব খারাপ হবে। একটা ঘোষণা আজকে এখানে দাঁড়িয়ে দিতে চাই, বাংলাদেশের কোনো ক্যাম্পাস দখল করতে হইলে ছাত্র শিবিরের রক্তের উপর দিয়ে যাওয়া লাগবে। যতদিন ছাত্র শিবিরের কোনো কর্মী বেঁচে থাকবে, কোনো দায়িত্বশীল বেঁচে থাকবে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা ক্যাম্পাসে দখল হইতে দিব না ইনশাআল্লাহ। চাঁদাবাজদের হাত থেকে এই ক্যাম্পাসকে মুক্ত করে শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসস্থল উপহার দেওয়াটাই আমাদের এই রক্তের কমিটমেন্ট। আজকের এই 5 আগস্ট এই শপথ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ডাকসু ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ ঢাকা শহরের জনপ্রিয় নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক আন্তর্জাতিক সম্পাদক ডাকসু ভিপি সাদিক কায়েম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ছাত্র জনতা, একটি দল অবৈধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার মাধ্যমে আজকে গত 6 মাসে তাদের ব্যর্থতার মাধ্যমে তারা পাগল হয়ে গেছে। এই দল গত 6 মাসে তাদের ব্যর্থতার কারণে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তরে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই দল জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীরা ওই দলের ছাত্র সংগঠনকে প্রত্যাখ্যান করেছে। ওই দলের ছাত্র সংগঠন সন্ত্রাসী ছাত্রদল, তারা চেয়েছিল 90 পরবর্তী বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেভাবে গণরম গ্যাসরম কালচার তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছিল, টেন্ডার বাণিজ্য করেছিল, সিট নিয়ে বাণিজ্য করেছিল, সন্ত্রাস কায়েম করেছিল, সেই রাজনীতি তারা আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবে। কিন্তু গত 2 বছর ধরে তারা বিভিন্নভাবে এই অপরাজনীতি করার চেষ্টা করেছে, বারবার ব্যর্থ হয়েছে। সর্বশেষ আমরা গত 6 মাসে দেখতে পেয়েছি ওই দলের ছাত্র সংগঠন ছাত্রদল বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এবং শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিদের উপর দফায় দফায় হামলা করেছে। গতকাল আমরা দেখতে পেয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপিজেএস সহ নির্বাচিত প্রতিনিধির উপর ওই দলের অছাত্র সন্ত্রাসীরা বর্বরোচিত কায়দায় হামলা করেছে। হামলার পরে যখন এই শিক্ষার্থীরা চিকিৎসার জন্য হাসপাতালে যাচ্ছিল, সেই হাসপাতালেও কাপুরুষের মতো এই সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা দেখতে পাই পৃথিবীর ইতিহাসে 3টা গ্রুপ হাসপাতালে কাপুরুষিত হামলা করেছে। একটা হচ্ছে ইসরায়েল, 2 নম্বর হচ্ছে ছাত্রলীগ, 3 নম্বর হচ্ছে এই সন্ত্রাসী ছাত্রদল। আমরা দেখেছি 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল। পরবর্তীতে যখন আমরা হাসপাতালে আমাদের ভাই বোনদেরকে নিয়ে গিয়েছিলাম, ঢাকা মেডিকেলে ইমার্জেন্সি ইউনিটে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে হামলা করেছে। এর প্রেক্ষিতে 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে এই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে বের করে দেওয়ার পরে মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসকে আমরা মুক্ত করেছিলাম। আমরা ছাত্র দলের সন্ত্রাসীদেরকে বলতে চাই, তোমরা যদি এই সন্ত্রাসের পথ অব্যাহত রাখো, ক্যাম্পাসগুলোতে যদি আবার গণরম গ্যাসরুমের কালচার ফিরে নিয়ে আসতে চাও, আমার ভাইদের উপর হামলা করো, বোনদের উপর হামলা অব্যাহত রাখো। আমরা ছাত্রলীগের যেই পরিণতি করেছিলাম তার চেয়ে ভয়াবহ পরিণতি আমরা তোমাদের করব। আমরা তারেক জিয়াকে অনুরোধ করব, তারেক জিয়া, আপনি যদি মনে করেন আপনি সেই 90-এর দশকে আছেন অথবা 2001-এর পর থেকে ক্যাম্পাসগুলোতে যে সন্ত্রাসের রাজত্ব করেছেন, সেই সন্ত্রাস করে আবার ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব করবেন, সেই রাজনীতি আর চলবে না। আমরা বেঁচে থাকতে আবু সাঈদের উত্তরসূরিরা, শহীদ আলী রায়হানের উত্তরসূরিরা বেঁচে থাকতে ক্যাম্পাসগুলোতে আর এই গণরম গ্যাসরুম সন্ত্রাসের রাজনীতি আমরা ফিরতে দেব না ইনশাআল্লাহ। আপনারা কি আছেন আমাদের সাথে? ইনশাআল্লাহ। একই সাথে আমি অনুরোধ করব, গণভোটের যে জনরায়, সেই জনরায়কে মেনে নিন। জুলাই শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করুন। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এই সরকার 6 মাসে তাদের ব্যর্থতার কারণে আজকে জ্বালানি দ্বিগুণ দাম বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি গ্যাস সংকট, প্রত্যেকটা জায়গায় অব্যবস্থাপনা। এই ব্যর্থতার দায় নিয়ে আমি মনে করি মন্ত্রী এবং প্রধানমন্ত্রী সবার পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাওয়া দরকার। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, সবাইকে সাথে নিয়ে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনারা কাজ করুন। এবং আমি সবাইকে অনুরোধ করব, বাংলাদেশের সকল ছাত্র সমাজকে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমরা কি পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য এবং ছাত্র সংসদগুলো শিক্ষার্থীদের নিরাপদ রাখার জন্য আমরা ইনশাআল্লাহ শিক্ষার্থীদের পাশে আসি, ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ।
চেহারায়, ছাত্র দলের চেহারায় জগন্নাথে হামলা কেন, আলিয়ায় হামলা কেন? নারায়ে তাকবীর। সংগ্রামী উপস্থিতি, গণভোটের আলোকে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন, সকল গণহত্যার বিচার নিশ্চিতকরণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ ঢাকা আলিয়া সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকের এই গণজমায়েতে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট বৃন্দ উপস্থিত হয়েছেন। সময় স্বল্পতার কারণে আমরা সকল নেতৃবৃন্দের বক্তব্য শুনতে পারছি না। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক আজিজুর রহমান আজাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি জাতি তখনই সামনে অগ্রসর হতে পারে সেই জাতি যখন তার শত্রু এবং মিত্রকে চিহ্নিত করে সুন্দর পরিকল্পনা গ্রহণ করতে পারে। আমরা মনে করেছি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই কাজটি সবার আগে করতে পেরেছি। ফ্যাসিবাদী বয়ানকে পেরিয়ে, ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামোকে আমরা পেরিয়ে বর্তমানে আমরা বুঝতে পেরেছি আমাদের এই ছাত্র জনতার কাঙ্ক্ষিত বাংলাদেশ তৈরিতে সামনে কারা সবচেয়ে বড় বাধা এবং কারা আমাদের শত্রু। দেশের মধ্যে তো অবশ্যই দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে কারা সংস্কার চায় এবং কারা সংস্কার চায় না, কারা গণভোট চায়, কারা জুলাই সনদ চায়, কারা জুলাইকে আঁকড়ে ধরতে চায় এবং কারা জুলাইকে গিলে ফেলতে চায়, সে পার্থক্য আমরা সবার আগে করতে পেরেছি। আমরা মনে করি এটি আমাদের সবচেয়ে বড় সফলতা। সম্মানিত ভাইরা, আমরা জনাব প্রধানমন্ত্রীকে বলতে চাই যে কারণে আগামী দিনে আপনারা আমাদের উপরে হামলা করবেন, বর্তমানে হামলাগুলো করছেন, তার কারণ একটি ছিল, সেটি হলো আওয়ামী বয়ানকে আপনারা পুঁজি করে শহীদ মতিউর রহমান নিজামীকে আপনারা রাজাকার বানাচ্ছেন। আমরা বলতে চাই যদি হাসিনার ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে মতিউর রহমান নিজামী যিনি শহীদ হয়েছেন তিনি রাজাকার হন, তাহলে তারেক রহমান আপনি নিজেও 21-এর গ্রেড মামলার একজন হামলাকারী এবং একজন আসামি। যদি আল্লামা সাইদি সাহেব রাজাকার হয়ে থাকেন তাহলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তারেক রহমান আপনি একজন টাকা আত্মসাৎকারী এতিমদের। যদি শহীদ বীর কাশেম আলী সাহেব রাজাকার হয়ে থাকেন তাহলে আমরা এটাও বলতে চাই তারেক রহমান থেকে শুরু করে বিএনপি কর্মকর্তারা বিগত সময়ে অবৈধ সম্পদ তৈরি, মানি লন্ডারিং মামলা থেকে শুরু করে বিগত অসংখ্য মামলায় তারা আসামি এবং তারা এদেশে দোষী বলে আমরা সাব্যস্ত করতে চাই। আমরা বলতে চাই আর কত রক্ত চান? বিগত 5 মাসে 300 জন কর্মীকে আপনারা আপনাদের খুন করেছেন, 700 জন নাগরিককে আপনারা খুন করেছেন। শুধুমাত্র বিগত ঈদুল ফিতরে 148 কোটি টাকা আপনারা বাড়তি ভাড়া আদায় করেছেন। কত টাকা, কত টেন্ডার আপনাদের লাগবে? সম্মানিত উপস্থিতি, তারেক রহমানকে বলতে চাই টোকাই ভাড়া করে মাস্তান দিয়ে জগন্নাথ কয়দিন আপনি আটকায় রাখবেন? আলিয়া আপনি কয়দিন আটকায় রাখবেন? 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, এরপরে আপনি কোথায় যাবেন? মনে রাখবেন ছাত্র শিবিরের রক্তকে যারা জায়েজ মনে করেছে তারা ইতিহাসে সবচেয়ে বড় ভুল করেছে। আমরা বিশ্বাস করি আপনি দোষীদেরকে সাংগঠনিক শাস্তির আওতায় নিয়ে আসবেন এবং তাদের উপরে একাডেমিক শাস্তি আপনারা বর্তাবেন। আশা করছি এর মাধ্যমে যদি আপনারা ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনেন, ইসলামী ছাত্র শিবির আপনাদের পাশে বন্ধু হয়ে কাজ করবে ইনশাল্লাহ। আগামী দিনে একটি সুন্দর ক্যাম্পাস, সম্প্রীতির ক্যাম্পাস, একাডেমিক ক্যাম্পাস, শান্তির ক্যাম্পাস বিনির্মাণে আমরা সবাইকে পারস্পরিক বন্ধু হিসেবে কাজ করতে চাই। সেই আন্দোলনে, সেই সংগ্রামে আপনারা আমাদের সহযোগী হবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, সন্ত্রাসীদের আস্তানা, সন্ত্রাসীদের আস্তানা, সন্ত্রাসীদের ঠিকানা। সম্মানিত উপস্থিতি, আমরা জানি সরকারের অসংখ্য অব্যবস্থাপনাকে ঢাকবার জন্য ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস সৃষ্টি করা হয়েছে। আমরা এটাও জানি ছাত্রদের কাছ থেকে রিজেক্টেড হয়ে তারা ক্যাম্পাসে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা সংগঠন করার চক্রান্ত শুরু করেছে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত আজকের গণভোটের গণরায় বাস্তবায়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়া সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির নির্দেশে ছাত্রদল কর্তৃক সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আজকের এই বিশাল বিক্ষোভ শেষে গণজামায়াত ছাত্র গণজামায়াতের সংগ্রামী সভাপতি, ছাত্র জনতার প্রাণপ্রিয় নেতা, মেধাবী ছাত্রনেতা, কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আবু সাইদ মুগদের সংগ্রামী উত্তরসূরিরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ছাত্র জনতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে ছাত্রদলের প্রতিপক্ষের মূল কারণ হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে তারা আগামী দিনে মেধার ভিত্তিতে পরিচালনা করবে সেটা নয়, বরং ছাত্র শিবিরের সাথে ছাত্রদলের মূল প্রতিপক্ষের কারণ হচ্ছে তারা টেন্ডারবাজি করতে চায়, ছাত্র শিবির তা করতে দিতে চায় না। ছাত্র দলের সাথে ছাত্র শিবিরের প্রতিপক্ষের মূল স্লোগান সেই 2024-এর আজকের এই 5ই আগস্টই ফায়সালা হয়ে গেছে। নতুন করে আপনারা আর কোনো টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে ছাত্রদের মূল দখল করতে পারবেন না, কারণ সেদিনই ফায়সালা হয়ে গেছিল মেধা না কোটা। কোটার ভিত্তিতে এখন আর কোনো একটা হল তো দূরের কথা, একটা সিটও আপনাদেরকে দখল করতে দেওয়া হবে না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ছাত্রদলের এই ক্যাম্পাস দখলের মূল পরিকল্পনা শুধুমাত্র তারা ছাত্র শিবিরকে এখান থেকে বের করে দিতে চায় তা না, তাদের মূল পরিকল্পনা হচ্ছে আবার তারা ক্যান্টিনগুলোতে ফাও খেতে খেতে আমাদের এই ক্যান্টিনগুলোকে দেউলিয়া করার পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চায়। সেই জন্য আসুন গণভোটের গণরায় বাস্তবায়নের আজকের 2024-এর 5ই আগস্ট, যেদিন আমাদের বিজয় উৎসব পালন করার কথা, সেদিন ছাত্র দলের বিরুদ্ধে আজকে এখানে বক্তব্য দিতে দাঁড়াবার, এটা বাংলাদেশের জন্য লজ্জার, বিএনপির জন্য লজ্জার, প্রধানমন্ত্রী তারেক রহমান আপনার জন্য লজ্জার। আজ ছাত্রলীগ নিয়ে কথা বলার কথা, আওয়ামী লীগ নিয়ে কথা বলার কথা, শেখ হাসিনা নিয়ে কথা বলার কথা, বাধ্য হয়ে আমাদেরকে তারেক রহমান আপনাকে নিয়ে কথা বলতে হচ্ছে। আপনি ছাত্রদলকে সামলান, আবার বলছে ছাত্রদলকে সামলান, না হলে ছাত্রলীগ যেমন আওয়ামী লীগের পতন নিশ্চিত করেছে, এই ছাত্রদল তারেক রহমান তার চেয়ে কম সময়ে আপনার পতন নিশ্চিত করে আপনাকে বাংলাদেশ থেকে আবার বিতাড়িত করতে বাধ্য করবে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আসুন আবু সাইদ মুগ্ধ আলী রায়হানের এই বাংলাদেশ আমরা সবাই মিলে আধিপত্যবাদের বিরুদ্ধে, দখলদার চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি, সংসদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম ভাই। বক্তব্য নিয়ে আসছেন নুরুল ইসলাম। সংসদে চলে গেছে।
বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র বন্ধুরা, আজকে 5ই আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আমরা আজকে আনন্দ উল্লাস করার কথা, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য দেওয়ার কথা, ফ্যাসিবাদের নির্মমতাকে তুলে ধরার কথা। কিন্তু আজকে 5ই আগস্টের আগের দিন 4 আগস্ট এবং তার আগের দিন 3 আগস্ট ছাত্রদল রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছে তাদের সন্ত্রাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা আলিয়ায় সাধারণ ছাত্র সহ নির্বাচিত ভিপিজিএস সহ ইসলামী ছাত্র শিবিরের উপরে নির্মমভাবে হামলা পরিচালনা করার মধ্য দিয়ে এটি আজকে দিবালোকের মতো পরিষ্কার হয়েছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ যে পথে হেঁটেছিল, ছাত্রদল এবং বিএনপি একই পথে যাত্রা শুরু করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, ইসলামী ছাত্র শিবির কাকে বলে, কত প্রকার কি কি তারা জানেন বলেই গণঅভ্যুত্থানের চূড়ান্ত পর্যায়ে এসে ইসলামী ছাত্র শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল। মনে করেছিল ইসলামী ছাত্র শিবিরকে, বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে চলমান তৎকালীন গণঅভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করে ফায়দা হাসিল করতে পারবে। কিন্তু সেই দিন চরম ধৈর্য, সাহসিকতা এবং প্রজ্ঞার সাথে ইসলামী ছাত্র শিবির সিদ্ধান্ত নিয়েছিল চলমান গণ আন্দোলনকে এগিয়ে নিয়ে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করাই একমাত্র লক্ষ্য। হাসিনা ভালো করেই জানেন ইসলামী ছাত্র শিবিরকে, আজকে ছাত্রলীগ ভালো করে জানেন ইসলামী ছাত্র শিবিরকে। ছাত্রদল আপনারা নতুন করে চেনার কাজ করবেন না, নিশ্চয় 5 বছরে আপনারা ইসলামী ছাত্র 5 মাসে আপনারা ইসলামী ছাত্র শিবিরকে বহুভাবে উস্কানি দিয়েছেন, লাভ হয় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনারা ন্যাক্কারজনকভাবে হামলা করেছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ক্যাম্পাসগুলো দখলের যে পরিকল্পনা, ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র দলের যে কোনো ধরনের সন্ত্রাসকে রুখে দেওয়ার জন্য যথেষ্ট। আমাদেরকে জুলাইকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, জুলাইয়ের চেতনাকে মুছে ফেলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ভুলুণ্ঠিত করার জন্য সরকার এবং ছাত্র দলের পক্ষ থেকে চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। জুলাইয়ের গণভোট জনগণের মন থেকে মুছে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। ছাত্রদেরকে বিএনপির এবং সরকারের ছাত্র দলের সেই আকাঙ্ক্ষাকে, ছাত্র দলের সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য গণভোটের গণরায় বাস্তবায়নের মধ্য দিয়ে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত ক্যাম্পাস এবং বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে রাষ্ট্র সংস্কার, সংবিধানের সংস্কারে আরও ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করতে হবে। ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে, খুনিদের বিচারের দাবিতে সোচ্চার হতে হবে, ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হতে হবে। অনাগত সব ধরনের ষড়যন্ত্র, চক্রান্ত এবং সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দেশ এবং জনগণকে সাথে নিয়ে
এগিয়ে যাওয়ার ব্যাপারে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সবাই কেউ উঠবেন না, সবাই বসে থাকবেন। বৃষ্টি আসলেও বৃষ্টির মধ্যে আমাদের কর্মসূচি চলমান থাকবে। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশে যে সংস্কার কমিশন গঠন হয়েছিল, সে সংস্কার কমিশনে সংস্কার প্রস্তাবনায় যে মানুষটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক ইসলামী ছাত্র শিবিরের সাবেক ভাইস প্রেসিডেন্ট হামিদুর রহমান আজাদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। হামিদুর রহমান আজাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। সংগ্রামী সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র জনতা, সবাইকে আজকে 5ই আগস্টের সকালে জুলাই অভ্যুত্থানের রক্তিম শুভেচ্ছা জানায়, অভিবাদন জানায়। ভাই এবং বন্ধুগণ, জাতীয় সংসদে বাংলাদেশের অর্থমন্ত্রী দম্ভের সাথে বলেছিলেন বাজেট অধিবেশনে, আমরা এবারের বাজেটে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছি। আমি ভেবেছিলাম বিএনপির শুভ বুদ্ধির উদয় হয়েছে, শিক্ষাঙ্গনে এবার শান্তি ফিরে আসবে, মেধার চর্চা হবে, গবেষণা হবে, আলোকিত মানুষ তৈরি হবে। কিন্তু আজকে গতকাল এবং 2-3 দিনের ঘটনা দেখে মনে হয়েছে বিএনপি সরকার শিক্ষাঙ্গনের জন্য, শিক্ষার জন্য বরাদ্দ কেন বাড়িয়েছে? এই জন্য বেশি টাকা দিয়েছে যাতে করে ছাত্র দল চর দখলের মতো শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজি, টেন্ডারবাজি করে লুটপাট বেশি করে করতে পারে। এই শিক্ষার পরিবেশ জুলাই বিপ্লবের ফসল। ইসলামী ছাত্র শিবির প্রতিটি শিক্ষাঙ্গনে, ছাত্র সংসদ নির্বাচনে চরিত্র এবং আদর্শ দিয়ে ছাত্র দলকে ধরাশায়ী খরচে ছাত্র সমাজের সমর্থনের ভিত্তিতে পরাজিত করেছে। এই পরাজয় আদর্শ দিয়ে মোকাবেলা করতে না পারে আজ সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা বলতে চাই, পরিষ্কার ঘোষণা করছে ছাত্রলীগ এভাবে মাস্তানি করে অস্ত্র নিয়ে গতকালের আলিয়া মাদ্রাসা দখলের মতো হেলমেট পরে পুলিশ প্রোটেকশনে এসেছিল। কোন শিক্ষাঙ্গনে তারা যেমন টিকতে পারে নাই, ছাত্র দলের অবিলন নস্যাৎ হবে, কোথাও তাদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, সুন্দর কথা বলেছেন, পুলিশ কোনো গোষ্ঠী বা দলের লাঠিয়াল বাহিনী নয়। আপনি কি যা বলেন তার উল্টো করার জন্য বলেন? না হয় গতকাল কেন পুলিশ প্রোটেকশনে ছাত্র শিবিরের উপর হামলা হয়েছে, ছাত্র দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে। সত্যি যদি একথা মিন করেন, এদেরকে আপনি গ্রেফতার করে জেলে পাঠান, শিক্ষাঙ্গনকে শান্তিতে চলতে দেন। শেষ কথা বলতে চাই, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী গতকাল মিডিয়ার সামনে
সরকার সরকার ক্যাঙ্গন দখল করতে চায়। এর মূল কারণ হচ্ছে সারা বাংলাদেশে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, শিক্ষাঙ্গনে যেভাবে ছাত্র দলকে প্রত্যাখ্যান করেছে। এই বিএনপি গণবিচ্ছিন্ন হয়েছে 11 দলের আন্দোলনের মুখে তাদের পতনের বাণী শুনতে পাচ্ছে। পতন ঠেকানোর জন্য এখন শিক্ষাঙ্গন দখল করতে চাই ছাত্র দলকে দিয়ে। ওবায়দুল কাদেরের উক্তি আপনি স্মরণ করেন, এই আন্দোলনকারীদেরকে দমানোর জন্য ছাত্রলীগ যথেষ্ট। সেদিন 5ই আগস্ট রাজপথে কি ছাত্রদল খুঁজে পাওয়া গিয়েছিল? আজকে ঘোষণা করতে চাই, ছাত্র শিবির 11 দল ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তোমাদের এই সন্ত্রাসী অপকর্মকে মুছে দেবে, প্রতিরোধ করবে। প্রয়োজনে আবার আমরা রাজপথে রক্তে জুলাইকে ধারণ করে জীবন বাজি রেখে আন্দোলনে নামব। সেদিন 5 বছর ক্ষমতার স্বপ্ন নয়, 5 মাসও টিকে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। সবাইকে আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ আপোষহীন থাকা, শিক্ষাঙ্গনকে সন্ত্রাস মুক্ত রেখে সাধারণ ছাত্র ছাত্রীদের শান্তি শিক্ষার পরিবেশ নিশ্চিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজকের প্রোগ্রামে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় সভাপতি রেজাউল করিম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার সভাপতি শান্ত তালুকদার, ঢাকা কলেজের সভাপতি মুস্তাকিম বিল্লাহ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি আকরাম হোসেন, ঢাকা জেলা উত্তরের সভাপতি আলমগীর হোসেন রাকিব, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আবু ফাত্তা তুর্য সহ বিভিন্ন শাখা এবং কেন্দ্রের দায়িত্বশীল বৃন্দ। সম্মানিত উপস্থিতি, আজকের এই গণজামাতে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বারবার কারা নির্যাতিত মজলুম নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ছাত্র জমায়েতের মাননীয় সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি, জুলাই বিপ্লবের অন্যতম কারিগর, মেধাবী ছাত্রনেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম, পার্লামেন্টের সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ছাত্র নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু একটু বৃষ্টি হচ্ছে। শিবির এক মহান কাফেলার নাম, যে কাফেলা ঝড় বৃষ্টি টর্নেডো রাজপথ থেকে এক মুহূর্তের জন্য শিবিরকে দূরে ঠেলে দিতে পারবে না ইনশাআল্লাহ। কাজে আপনারা কি বৃষ্টি থেকে ভয় পান? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে আমাদের বক্তব্য রাখার কথা ছিল জুলাই বিপ্লবের উপরে। আজকের এই দিনে ভারতের সেবাদাস খনি হাসিনা জনতার আন্দোলনের মুখে
রান্না ভাত তরকারি ফেলে রেখে কিভাবে পালিয়েছিলেন এই ইতিহাস বর্তমান সরকারের জানা আছে। না জানা থাকলে জেনে নেবেন, তার কারণ স্মরণ থাকলে এত তাড়াতাড়ি এই সমস্ত অপকর্মে জড়িত হওয়ার কথা নয়। আমি আজকে পুলিশের আইজিপি এবং পুলিশের কমিশনার, ঢাকা মেট্রোপলিটন কমিশনার, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, গতকাল যেভাবে পুলিশের পাহারায় ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীদের উপর নৃশংসভাবে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে সন্ত্রাসী গুন্ডা বাহিনী বহিরাগতরা, আপনারা কি আগের আইজি পুলিশ কমিশনারের পরিণতির কথা স্মরণ করেন না? আগের কমিশনার আইজিরাও একই কাজ করেছিলেন, কিন্তু তাদেরকে কিন্তু হাসিনা রক্ষা করতে পারে নাই। আপনারা জানেন, জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা কোনোভাবে বিমানে উঠতে পারলেও তার সাঙ্গপাঙ্গরা কেউই বিমানে উঠতে পারে নাই। সবাই এখন হয় জেলে অথবা পলাতক অথবা মানবতা বিদেশে জীবনযাপন করছে। কাজে আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনাদের যে সকল পুলিশ কর্মকর্তা সহযোগিতা করেছে আপনারা তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে গ্রেপ্তার করুন। আর কালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা আলিয়ায় যারা হামলা পরিচালনা করেছে গোটা বিশ্ব বিবেক দেখেছে, আপনারা এদেরকে চিহ্নিত করে আজকের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আপনারা যদি গ্রেপ্তার না করেন তাহলে বুঝে নিতে হবে এই হত্যাকাণ্ডের সাথে পুলিশও সহযোগী হিসাবে ভূমিকা পালন, এই হামলার সাথে পুলিশও সহযোগী হিসাবে ভূমিকা পালন করছেন। আজকের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাতে চাই, আপনি ভিডিও ফুটেজ দেখেন, ইসলামী ছাত্র শিবির কোন একটি জায়গায় আগে হামলা করেছে কি না? নিরীহ ছাত্রদের উপর নৃশংসভাবে হামলা চালানো হয়েছে। আপনি অবিলম্বে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিন। আর আপনি যদি গ্রেপ্তার না করেন দেশবাসী ধরে নেবে, জনগণ ধরে নেবে, আমরা ধরে নেব এই হামলার সাথে প্রধানমন্ত্রী জড়িত। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আর একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। শিক্ষাঙ্গনের এই সন্ত্রাস কারোর জন্যই ভালো নয়। আপনারা মনে করছেন শিবিরকে বিদায় করে আপনারা দেশ চালাবেন, হাসিনাও এই পলিসি নিয়েছিল, কিন্তু ছাত্রলীগকে শেষ মুহূর্তে রাজপথে খুঁজে পাওয়া যায় নাই। আপনাদের পরিণতিও তাই হবে। কাজেই এই সন্ত্রাসের পথ থেকে ফিরে আসুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল ছাত্র সমাবেশে আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, অবিলম্বে গণভোটের গণরায় কার্যকর করুন। জাতির সাথে প্রতারণা করবেন না। জাতির গণভোটের গণরায় যদি কার্যকর করা না হয়, আগামী দিনে জাতির সামনে বিশ্বাসঘাতক হিসাবে আপনারা অভিহিত হবেন ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গণভোটের গণরায় কার্যকর হবে, আজ হোক কাল হোক, নাকে খত দিয়ে কার্যকর হবে। যেমনি ভাবে কেয়ারটেকার সরকারের বিল 96 সালে নিজেরাই পার্লামেন্টে এনে ছাত্র জনতার আন্দোলনের মুখে কেয়ারটেকার বিল পার্লামেন্টে পাশ করে 1 মাসের ব্যবধানে ক্ষমতা থেকে পদত্যাগ করে বিদায় নিয়েছিলেন। এবারও যদি সেই কাজ করেন তাহলে একই পরিণতি হবে। 11 দলের যে আন্দোলন শুরু হয়েছে, ছাত্র জনতার যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে আপনাদেরকে এক সময় গণভোটের গণরায় কার্যকর করতে জনগণ বাধ্য করবে ইনশাআল্লাহ। সন্ত্রাস কারোর জন্যই ভালো নয়। সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নাই। সন্ত্রাসীরা ছাত্রদের শত্রু, জনগণের শত্রু, দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু। এই সকল শত্রুদেরকে প্রতিহত করে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে গোটা বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন।
সম্মানিত উপস্থিতি, আমরা আজকের গণজামায়াতের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখনো 2 বছর আগে ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী যে হত্যাযজ্ঞ চালিয়েছিল সে হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো পাই নাই। অনতি বিলম্বে আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার এই বাংলায় নিশ্চিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অত্যন্ত ধৈর্য সহনশীলতার পরিচয় দিয়ে জুলাই বর্ষা বিপ্লবের 2য় বর্ষপূর্তি উপলক্ষে ঐতিহাসিক রাজু ভাস্কর্য টিএসসি চত্বরে এসে আমরা দাঁড়িয়েছি। আমরা আজকে আমাদের আলোচনার বিষয় যেটি নিয়ে কথা বলার কথা ছিল, জুলাই বিপ্লবের 2য় বর্ষপূর্তি উপলক্ষে গণহত্যার বিচার, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি নিয়ে আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা দেখেছি জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি সুবিধাভোগী বিএনপি ক্ষমতায় আসার পরেও গণহত্যার বিচার এখনো পর্যন্ত দীর্ঘসূত্রিতায় ফেলে দিয়েছে। 2 বছর অতিক্রান্ত হওয়ার পরেও মাত্র 6টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। কোন মামলার রায় কার্যকর তারা করতে পারে নাই। বরঞ্চ তাদের এই দুরভিসন্ধি, তাদের এই আতাত, বর্তমান সরকারের সাথে আওয়ামী লীগের এই আতাতকে ঢেকে দেওয়ার জন্য তাদের লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস, চাঁদাবাজিকে ঢেকে দেওয়ার জন্য ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার পায়তারা তারা করেছে। গতকাল আমাদের ক্যাম্পাসগুলোতে রক্ত ঝরানো হয়েছে। আজ আমরা বলতে চাই, গতকাল যারা ক্যাম্পাসে হামলা করেছে এরা একটাও কোনো ছাত্র না, এগুলো সব ছাত্র সন্ত্রাসী টোকাই। ক্যাম্পাসে যাদেরকে তোমরা নিয়ে এসেছো, যাদেরকে দিয়ে ক্যাম্পাসে তোমরা কমিটি দিয়েছো, এদের ছাত্র জীবন শেষ হয়েছে 15-20 বছর আগে। তাদের সন্তানরাও এখন ছাত্র দল করার বয়স হারিয়েছে। এই আদু ভাইদের দিয়ে ক্যাম্পাসের নির্বাচিত প্রতিনিধিদের গায়ে তোমরা হাত তুলেছো। নারায়ণগঞ্জ থেকে, কেরানীগঞ্জ থেকে ভাড়া করা টোকাই জঙ্গিদেরকে তোমরা নিয়ে এসেছো। সশস্ত্র হামলার চিত্র আমরা দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা আলিয়ার মতো জায়গাগুলোতে। গতকাল কাপুরুষের মতো রাতের বেলায় ঘুমন্ত ছাত্রদের উপর, ঢাকা গ্রাফিক্স আর্টস কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর তারা বর্বরোচিত হামলা করেছে। ক্যাম্পাসের হল দখল করেছে। তেজগাঁও কলেজের সাকিবকে মাদক কাণ্ডের সাথে জড়িত থাকার কারণে ছাত্র দলের বিরোধিতা করায় সাকিবকে তারা নৃশংসভাবে হত্যা করেছে। মাদকের বিরোধিতা করায় ঠাকুরগাঁয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা বলতে চাই, ছাত্র দলের সন্ত্রাসীদের যদি লাগাম না ধরা হয়, বিএনপি তার টোকাই বাহিনীর লাগাম না ধরে, আমরা প্রতিরোধ করে তুললে কোন ক্যাম্পাসে 10 মিনিটও দাঁড়াতে পারবে না। ইসলামী ছাত্র শিবির সহনশীলতার পরিচয় দিচ্ছে। বারবার আমরা বলার চেষ্টা করছি তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে, আমরা ক্যাম্পাসকে শান্ত রাখতে চাই। পূর্বের সেই ফ্যাসিবাদী বন্দোবস্ত ফিরিয়ে আর আনতে চাই না। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারা ক্যাম্পাসগুলোতে আবার হল দখল, গণরুম, গেস্টরুম কালচার ফিরিয়ে আনতে চায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তারা গণরুম করেছে। তাদের এই গণরুমের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন, সাধারণ ছাত্ররা যখন প্রতিবাদ মুখর হয়েছে, এই লাজ গোটানো কাপুরুষরা তখন পালাতে বাধ্য হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি, কিছুদিন আগে ক্যাম্পাসগুলোতে ছাত্ররা যেখানে প্রতিবাদ করেছে, প্রতিবাদে রুখতে না পেরে ছাত্র দলের এমন কোন কর্মী বাহিনী বাংলাদেশের একটা ক্যাম্পাসেও নাই যে রানিং শিক্ষার্থীদের দিয়ে ক্যাম্পাসে তারা আন্দোলন করতে পারে, মিছিল করতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মিছিল করে, প্রতিটা মিছিলে বাইরে থেকে লোক নিয়ে এসে, ভাড়া করা টোকাইদের নিয়ে এসে, অছাত্রদের নিয়ে এসে, আদু ভাইদেরকে নিয়ে এসে এই ক্যাম্পাসগুলোকে তারা উত্তপ্ত করার চেষ্টা করছে। শহীদুল্লাহ হলে হামলা করা হয়েছে, বিনা উস্কানিতে বিনা কারণে নির্বাচিত প্রতিনিধিদের গায়ে হাত দেয়া হয়েছে। আমরা দেখেছি আলিয়া মাদ্রাসায় সর্বজন স্বীকৃত শ্রদ্ধেয় আলেম সম্মানিত অধ্যক্ষকে তারা রক্তাক্ত করেছে, ক্যাম্পাসের শিক্ষকদের তারা রক্ত জড়িয়েছে। আমরা দেখেছি গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলার পরে আহত শিক্ষার্থীরা যখন চিকিৎসা নেয়ার জন্য ন্যাশনাল হাসপাতালে অবস্থান করছিল, সেখানে দফায় দফায় তারা ছাত্রলীগের মতো হামলা করে তারা তাদের জাত চিনিয়ে দিয়েছে। এরা কোনো ছাত্র সংগঠন না, এরা চিহ্নিত সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের লাগাম টেনে ধরার জন্য প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ জানাচ্ছি, যদি প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের লাগাম টানতে ব্যর্থ হয়, ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতাকে সাথে নিয়ে প্রতিটা সন্ত্রাসীর দাঁত উপড়ে ফেলবে ইনশাআল্লাহ। আমরা সহনশীলতা দেখাচ্ছি মানে এটা আমাদের দুর্বলতা নয়। ইসলামী ছাত্র শিবিরকে আপনারা হারে হারে চিনেন। 17 বছর আন্দোলন সংগ্রামে ছাত্র দলের নেতা কর্মীদের চিহ্ন আমরা খুঁজে পাই নাই। ক্যাম্পাসগুলোতে আপনাদের খাতে কোনো ছাত্রদেরকে আমরা দেখতে পাই নাই। কেন্দ্রীয় সভাপতি মিছিল করেছে, তার পিছনে 10টা ছাত্র ছিল না। কি আন্দোলন করেছেন, কত সক্ষমতা আপনাদের আছে তা আমাদের জানা আছে। ইসলামী ছাত্র শিবির এক ধাওয়া দিলে লেজ গুটিয়ে পালিয়ে যান আপনারা, এগুলো আমাদের জানা আছে। ক্যাম্পাসে শুধুমাত্র আমরা সহাবস্থানের জন্য বারবার বলছি, জুলাইয়ের পরে ক্যাম্পাসকে আর উত্তক্ত করতে চাই না, ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে চাই। কিন্তু আমরা দেখেছি গঠনমূলক কাজের বাইরে গিয়ে জুলাই বিপ্লবকে ধারণ করে ইসলামী ছাত্র শিবির যখন আলোকচিত্র প্রদর্শনী করছে, ঢাকা কলেজে শহীদদের দোয়া অনুষ্ঠানের আয়োজনে তারা গতকাল হামলা করেছে। আলোকচিত্র প্রদর্শনীকে বরবাদ করে দেওয়ার জন্য সন্ত্রাসী ছাত্র দল ছাত্রলীগের সাথে একাকার হয়ে ক্যাম্পাসে সন্ত্রাস ত্রাস সৃষ্টির রাজত্ব তারা করেছে। আমরা সরকারকে বলতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে চাই, গতকাল ডিএমপি পুলিশ কমিশনারের সাথে কথা হয়েছে, তিনি আশ্বাস দিয়েছিলেন এই সন্ত্রাস কর্মকাণ্ড তিনি রুখবেন। কিন্তু আমরা দেখেছি সন্ত্রাসীদের হাতে চাপাতি, ক্রিস, কোদাল, ইভেন রিভলভার ছিল। এর পাশে পুলিশ অবস্থান করেছে। ছাত্রলীগকে যেভাবে শেল্টার দিয়েছিল এই ফ্যাসিবাদের পুলিশ বাহিনী এখন আবার নব্য ফ্যাসিবাদের আশ্রয়দাতায় পরিণত হয়েছে। ওই ফ্যাসিজমের সময় তাদের যে পরিণতি হয়েছে, আপনাদেরও সেই পরিণতির জন্য অপেক্ষা করুন। ইসলামী ছাত্র শিবির আবারও বলছে প্রতিটি ক্যাম্পাসে সহাবস্থান চলবে। এরপরে যদি কোনো ক্যাম্পাসে রক্ত ঝরে এর দায়ভার সরকারকে নিতে হবে। জাতীয় রাজনীতি যদি উত্তপ্ত হয়, বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতি ফোঁটা রক্তের জবাব নেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, ইসলামী ছাত্র শিবিরের একটি কর্মী বেঁচে থাকতে কোন হল, কোন ক্যাম্পাস সন্ত্রাসী চাঁদাবাজিদের দখলে দেয়া হবে না। তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে, এর কারণ হচ্ছে 10,000 কোটি টাকার যে বরাদ্দ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হল করার জন্য, সেই 10,000 কোটি টাকার বরাদ্দ যেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেয়া হয়, যাতে এখান থেকে 10% খাওয়া যায়। বরঞ্চ 10% নয়, এর আগে 1500 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আওয়ামী লীগের ভিসি পুরো টাকাই খেয়ে ফেলেছিল। এখনো তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেই অধিকারকে লোপাট করতে চায়। এ কারণে সেনাবাহিনীর হাতে তারা কাজ দিতে চায় না। এর প্রতিবাদ করায় গতকাল নারকীয় তাণ্ডব তারা চালিয়েছে। আর এই তাণ্ডবের সাথে রানিং কোনো ছাত্র ছিল না। এই তাণ্ডবের সাথে যারা জড়িত ছিল আশেপাশ থেকে টোকাইদেরকে ভাড়া করে নিয়ে এসেছে। পার্শ্ববর্তী এমপির ইন্ধনে এই হত্যা হামলা চালানো হয়েছে। পার্শ্ববর্তী বিএনপির সন্ত্রাসী নেতাকর্মীরা এর সাথে জড়িত ছিল। আমরা দেখেছি ঢাকার শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ টোকাই নয়নের নেতৃত্বে এই হামলার কাণ্ডগুলো ঘটেছে। তার মানে আমরা বলতে চাই,
এই নয়ন এইখান থেকে ভাগা পাবে, ওই এমপিরা ভাগা পাবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাগা পাবে। ছাত্রদের জুলাই পরবর্তী অধিকার নিয়ে সিনেমিনি খেলার জন্য তারা এখন নতুন বন্দোবস্তের ডাক দিয়েছে। তারা প্ল্যানের কথা বলছে, মানুষ হত্যার প্ল্যান, দখলদারিত্বের প্ল্যান নিয়ে লন্ডন থেকে তিনি এসেছেন। আমরা সজাগ থাকব, প্রতিটা আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ, প্রিয় ছাত্র সমাজ, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।